হ্যাঁ মা। কিরে মা, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। জামাই, তোর শাশুড়ি ওরা ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। সকালের নাস্তা হয়ে গেছে তো? ওই তো ওরা নাস্তা করতেছে, নাস্তা দিয়ে আসলাম। তুই নাস্তা করিসনি মা? তোমার কথা এরকম শোনা যাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ? আরে মা, শরীরটা বেশ খারাপ, কয়েকদিন রেস্টে থাকতে বলছে ডাক্তার। সকালে নাস্তা করছো? না রে মা, নাস্তা বানাতে পারিনি, শরীরটা অনেক খারাপ, বিছানা থেকে উঠতে পারছি না, রান্না বান্না করবো কি করে। তুমি আমাকে এর আগে বলনি কেন? ভাবছিলাম ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, এই জন্য তোকে আর বলিনি মা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জামাইরে আমার শাশুড়িরে বলে আমি বিকালবেলা আসতেছি। বেশি তাড়াহুড়া করার দরকার নেই, জামাই যদি আসতে না দেয় জোর করিস না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা, রাখ। রাখো। খাবার দিয়ে কোথায় চলে গেছিলে? সেই থেকে আর কোনো খোঁজ নেই। ফোনে আর থাকবে তোর বউ? নাস্তাটা দিয়েই মনে ঘরে যে রেস্ট করতে শুয়ে পড়েছে। তোমরা খাচ্ছিলে, আমি ভাবলাম ঘরের কাজটা গুছাই নি, এই জন্য গেছিলাম। এক গ্লাস পানি দাও। শোনো, বলছি মা ফোন দিছিল। মায়ের না অনেক শরীর খারাপ, অসুস্থ? আমি বলছি কয়দিনের জন্য মায়ের বাড়িতে যাই। কি বলছো, অনেক সিরিয়াস? হ্যাঁ। তাহলে তো যেতে হয়। যাও 4-5 দিন থেকে। খোকা তুই কি বলতেছিস? বৌমা যদি এখন বাপের বাড়ি যায় তাহলে এদিক কি হবে? বৌমা যদি বাপের বাড়ি যায় তাহলে এদিক কিরা সামলাবে? কুরবানির ঈদ চলে আইছে না, আর 8-10 দিন আছে। হ্যাঁ, মা তো ঠিকই বলছে, সামনে কোরবানি, এখন তুমি গেলে কি হবে নাকি? বাসায় এত কাজ, তারপরে বড় অপারে আসবে, তাদের বাচ্চা কাচ্চা আছে, এসব কে সামলাবে? সংসার কে সামলাবে? আমার মা অনেক অসুস্থ। কি হয়েছে কি তোমার মা একেবারে পড়ুটি হয়ে গেছে যে হাত পা নাড়াতে পারতেছে না তোমার মা? না মা, যাওয়া হবে না। আম্মা আপনি তো জানেন আমি ছাড়া আমার মার কে আছে? শোনো বৌমা, তোমার মার কি হয়েছে না হয়েছে ওসব আমি দেখতে যাব না। তুমি জানো না আমার মেয়েরা আসবে, আর এই যে কুরবানির গরু কিনা হয়েছে, তো এসব কিটা করবে, কিটা সামলাবে এইসব? যে তুমি এখন তোমার মারে দেখতে যাবা, তোমার মার সেবা যত্ন করবা? তোমার মার সেবা যত্ন আগে না এইগুলো আগে? না না, তুমি ভালো করে জানো আমার মার তো আমি ছাড়া কেউ নেই। তোমরা তো এখানে সবাই আছো, ওসব আমি দেখতে পারবো না। তোমার মারে কিটা দেখলো কি না দেখলো ওটা আমার দেখার বিষয় না, তুমি জাতি পারবা না ব্যাস। আম্মা এখানে ছোট আপা আছে, আপনি আছেন, বড় আপা আসবে, সবাই তো আছেন। এই তোমার মা অসুস্থ, ওখানে লোকজন আছে না, ঠিক হয়ে যাবে। এত চিন্তা করতেছো কিসের জন্য? দেখ খোকা দেখ, তোর বউ কিরকম চুপা করে, সারাদিন ওই রকম করে ঝগড়া করে। এই তোমাকে একদিন বলছি না যে মায়ের মুখে মুখে তর্ক করবে না, মা যেটা বলবে এই বাড়িতে সেইটা হবে। শোনো বৌমা, আর একটা কথা হবে না, আমি বলে দিছি তুমি জাতি পারবা না, ঈদের পরে যাবা। শোনো, আমার মা আমারে অনেক কষ্ট করে বড় করেছে, আমার মায়ের মুখের পরে কথা আমি কিন্তু সহ্য করবো না। আমার মা যেটা বলবে সেইটা হবে। আসছে আমার সাথে টক্কর দিতে। আচ্ছা মা, আমি তাহলে অফিসে গেলাম। ঠিক আছে খোকা, সাবধানে যাস। ঠিক আছে মা। তার মায়ের জন্য তার কত চিন্তা, আর আমার মা অসুস্থ, অথচ আমার মাকে একটু দেখতেও যাইতে দিচ্ছে না। এরকম মা ভক্ত স্বামী যেন কারো কপালে না জোটে। হ্যাঁ মা। কিরে মা, জামাইয়ের সাথে কথা বলছিস? কি বলছে জামাই? আর তুই কি কাঁদতেছিস বলতো? কই না মা, কিছু না। না, তোর কথা এমন শোনাচ্ছে কেন বলতো? সত্যি করে বল, কি হয়েছে? কাঁদতেছিস তুই? জামাই কিছু বলছে? না মা, তুমি চিন্তা করো না, আমি বিকাল বেলার কথা বলছি না। দেখ মা, সংসারে অশান্তি করে আসতে হবে না, জামাই যদি নিষেধ করে তাহলে আসিস না, আমি কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নিব, তুই চিন্তা করিস না। বললাম তো তুমি চিন্তা করো না, আমি দেখছি, আর সন্ধ্যার আগেই আমি চলে আসব। আচ্ছা ঠিক আছে মা, কিন্তু জামাইয়ের সাথে গ্যাঞ্জাম করে আসিস না কিন্তু। এই ঘরের মধ্যে এসে ঘুকসি মেরে পড়ে রয়েছে, ফ্যান কান্না কান্তি চাও, ও ফ্যান কান্না কান্দি কোনো লাভ হবে না। যাও যেই রান্না করো, আপনি যান আমি আসতেছি। যাও ওঠো, যেই রান্না বান্না করো দুপুরে। জমিদারের মেয়ে, কিচ্ছু বলার কায়দা নেই, ফ্যান কান্না কান্তিছে। দাঁড়াও শাশুড়ি আম্মা, তোমাকে শিক্ষা না দিলে হবে না, তুমি যেমন বনল আমারও বাঘাতে তুল হতে হবে। না, খিদে লেগে গেল,
অন্যদিন তো একটু ফল টল কাটি দেয়, তাতে আজকে তাও দিদি। দুপুর পার হয়ে যাচ্ছে, এখনো খাতেও ডাকলে না, খাওয়ার দিলেও না। ও বৌমা, বৌমা, কি ব্যাপার, কি হলো? ও বৌমা, কি ব্যাপার, এভাবে চিল্লাচ্ছেন কেন আপনি? কনে ছিলে তুমি? দুপুর পার হয়ে যাচ্ছে, আজকে খাতি দিবা না? আপনি এখনো খাননি? তা তুমি আমারে খাইতে দিছাও? আমি খাইতে দিব কেন? আপনার হাত পা নাই? যান, যে খেয়ে নেন, রান্না করে রাখছি, যে খেয়ে নেন। কি বলতে চাও এসব? দেখুন আম্মা, আপনার হাত পা আছে, খিদা লাগলে যে খেয়ে নেন। আমার খিদা লাগছিল, আমি খেয়ে নিছি। শোনো বৌমা, তুমি কিন্তু খুব বেয়াদবি করতে চাও। দাঁড়াও, আজকে আমার ছেলে আসুক, তারপর তোমার হচ্ছে। না, বিকেল গড়ায় যাচ্ছে, কেউ কি একটু চা দেবে আমার? চার নিশা লেগে গেল, এক কাপ চা দিলে না এখনো। ও বৌমা, বৌমা, কি ব্যাপার, আবার চিল্লাচ্ছেন কেন আপনি? মুখে যে এক ভাব ফল ঠুসতে চাও। তুমি জানো না যে বিকেল বেলা আমি চা খাই এক কাপ? সারাদিন যে গিলতে চাও, কই আমার এক কাপ চা বানাই দিলে না? আমি আপনার চা বানাই দিতে যাবো কেন? আপনার চা খাইতে ইচ্ছে করলে যে বানাই খান, আমি বানাই খাবো। তুমি রয়ে যাও কি করতে? আমি কি করতে আসি মানে? আপনি যে কারণে এই বাড়িতে আছেন, আমিও সেই কারণে। খুব বেয়াদবি করতে চাও বৌমা, সারাদিন ফল ঠুসতে চাও। তোমার আব্বা কিনে দিয়ে গেল, আমি আমার স্বামীর টাকায় কেনা ফল খাচ্ছি, তো আপনার সমস্যা কোথায়? আরো আমার ছেলে আজকে আসুক, তারপর বলবানি। বলেন বৌমা, কথাই শোনে না, আমার একটা মাথা ব্যথার ওষুধ দিয়ে যাও। ডাকো শাশুড়ি আম্মা, যত ইচ্ছা ডাকো, কিন্তু আমি তোমার কোনো কথা এখন শুনবো না। আমি জানি তুমি এখন তোমার ছেলের কাছে নালিশ করবে, তারপর তোমার ছেলে ফোন দিবে আমাকে। আব্বা, তোর বউ আজকে সারাদিন আমার সাথে এসব করেছে, বলে আপনার কি হাত পা পড়ে গেছে যে নিজে নিয়ে খাতে পারেন না, চা নিজে বানাই খান, এইসব করছে তোর বউ। এই তো নালিশ করা হয়ে গেছে। হ্যালো, এই কি ব্যাপার, কোথায় তুমি? তুমি বাসায় নেই? হ্যাঁ আমি তো বাসায় আছি। কেন? তো বাসায় থাকলে তোমার কানে কি হয়েছে? তুমি শুনতে পাচ্ছ না মা যে তোমাকে ডাকছে? হ্যাঁ আমি শুনছি তো, মা আমারে ডাকতেছে, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ, তাহলে যাচ্ছ না কেন মার কাছে? মার যে মাথা ব্যথা করতেছে, ওষুধ চাচ্ছে। আচ্ছা, তোমার মায়ের মাথা ব্যথা করতেছে, তো ওষুধটা নিয়ে খাইতে পারে না তোমার মা? এই তুমি থাকতে আমার মা ওষুধ নিয়ে খাবে কেন? হ্যাঁ, তুমি দিতে পারো? আমি দিতে যাবো কেন? তুমি তার ছেলের বউ, তো তুমি দেবে না তো কে দেবে? হ্যাঁ আমি তার ছেলের বউ, তাই বলে কি তার ওষুধ দিয়ে যা- ওষুধটা তুমি দেবে না? তো তুমি বাসায় আসো কি করতে? হ্যাঁ, তুমি আমার বউ, তা তুমি আমার মাকে ওষুধ দেবে না? কি লাগবে কি না লাগবে সেটা দেবে না? তুমি আমার মায়ের সেবা যত্ন করবে না? আমার কি দায় ঠেকা পড়ছে যে তোমার মায়ের সেবা যত্ন করতে যাব আমি? তুমি আমার বউ, তা বউ হিসেবে তোমার কোনো দায়িত্ব নেই আমার মায়ের প্রতি? তোমার মা আমার কিসের? তুমি তার ছেলের বউ, তা তুমি তার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য করবে না? হ্যাঁ, তুমি সারাদিন আমার মায়ের সাথে কি কি করছো সবকিছু আমি শুনছি, বুঝছো? কিসের দায়িত্ব আমার? কোনো দায়িত্ব নেই তোমার আমার মায়ের প্রতি। ও, এখন কি সুন্দর দায়িত্বের কথা বলতেছো তুমি। আর সকালবেলা আমি যে কান্নাকাটি করে তোমার কাছে রিকোয়েস্ট করলাম যে আমার মা অসুস্থ, আমি একটু দেখতে যাই, আমি আমার মায়ের কাছে যে সপ্তাহখানিক থাকি, তারে দেখার কেউ নেই, কই তখন তো একবারও তোমার মন গলেনি? দেখো, তুমি ভালো করে জানো আমি আমার মায়ের উপরে কথা বলতে পারি না। আমার মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বড় করছে। হ্যাঁ, তো তোমার মা তোমার হ্যাঁ, আমি আমার মায়ের ঋণ কখনো শোধ করতে পারবো না, অনেক কষ্ট করছে আমার মা। তোমার মা তোমারে কষ্ট করে বড় করছে, কষ্ট করে মানুষ করছে, আর আমার মা কি অনলাইনে অর্ডার করছিল আমারে? দেখো, ফালতু কথা বলবে না, তুমি আমার বউ, আর আমার মায়ের সেবা যত্ন করা তোমার দায়িত্ব। আচ্ছা, কোন হাদিসে লেখা আছে যে ছেলের বউ তার শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবে? দেখো, ফালতু পেঁচাল পারবে না। তোমার মা বাবা তোমার দায়িত্ব, আমার কি? আচ্ছা, তুমি এমন করতেছো কেন বলো তো? সারাদিন মায়ের সাথে তুমি এরকম করতেছো। শোনো, নিজে আগে নিজের দায়িত্ব বোঝো, তারপরে আমারটা বলতে এসো। তোমার মা যেমন তোমারে কষ্ট করে বড় করছে না, আমার মা বাবাও আমারে কষ্ট করে বড় করছে। আমার ছোট একটা ভাই, একবার ভাবো তো আমার মায়ের কি পরিস্থিতি এখন। ঠিকই তো বলছো তুমি, এইভাবে তো ভাবিনি আমি। সামান্য একটু তোমার মায়ের খাবার দেয়নি, দুপুর বেলা একটু ওষুধ দেয়নি, তাই তোমার। দেখো, আর বলতে হবে না, আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে। বুঝলেই ভালো। হ্যাঁ, বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি। তুমি এক কাজ করো, তুমি রেডি হও, আমি এসে তোমাকে তোমার মায়ের বাসায় দিয়ে আসতেছি।